মার্চ রাহুলের মৃত্যু এবং সেই ঘটনার পরে তালসারিতে ঠিক কি ঘটেছিল সেই ঘটনাতে যারা প্রযোজক সংস্থা তাদের বিরুদ্ধে নানান রকম প্রশ্ন উঠেছে, নানান রকম বাইনারি সেট করা হয়েছে এবং ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সকে আইনি নোটিশ পাঠানো হয়েছে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে। আপনারা অলরেডি সেটা জানেন এবং জাস্টিস ফর রাহুল ঠিক এই স্লোগান তুলে কিন্তু এগিয়ে চলেছে সেই মিছিল, সেই র্যালি, সেই পদযাত্রা। আপনারা দেখছেন আস্তে আস্তে এগিয়ে আসছে এবং ঠিক কত মানুষ জড়ো হয়েছে এই মিছিলের সেই ছবি আমার সহকর্মী বাপন সহ আপনাদের দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাহুলের বেশ কিছু কাট আউট, রাহুল বন্দ্যোপাধ্যায়ের কাট আউট হাতে এগিয়ে চলেছেন। টেকনিশিয়ান স্টুডিও থেকে কলাকুশলী, অভিনেতা অভিনেত্রী প্রত্যেকেই তারা তাদের মনে ক্ষোভ, তাদের মনে নানান প্রশ্ন এবং সোচ্চার হয়েছেন তারা। ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন ঋত্বিক থেকে শুরু করে জুন মালিয়া প্রত্যেকে রয়েছেন, অরিন্দম শীল রয়েছেন এবং একে একে সমস্ত কলাকুশলীদের দেখা যাচ্ছে। সৃজাত রয়েছেন, পাশাপাশি রয়েছেন স্বরূপ বিশ্বাস, সৃজিত মুখোপাধ্যায় রয়েছেন। ছবি দেখছেন আপনারা, দেখাচ্ছি ছবি একে একে আপনাদের এবং সেই ছবিতে কিন্তু পরিষ্কার যে আজ গোটা টলিউড ইন্ডাস্ট্রি তারা নড়ে চড়ে উঠেছে, তারা জেগে উঠেছে বলা চলে একরকম। কারণ একেবারে পথে শুধুই জনসমুদ্র, সেই জনসমুদ্র আমরা দেখছি এবং সেই জনসমুদ্রে শুধুমাত্র আমার আপনার মতন সাধারণ মানুষ কিন্তু নয়, একেবারে যাদেরকে আমরা টিভির পর্দায় সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজে দেখতে পাই ঠিক তারা রয়েছেন। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে আজকে পথে নেমেছেন, তারা সোচ্চার হয়েছেন এবং তাদের মনে ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা, হতাশা প্রত্যেকটা ঠিক যেমন ভাবে রয়েছে তাদের চোখে জল। আপনারা ছবি দেখছেন এই মুহূর্তে, আমরা দেখাচ্ছি আপনাদের ছবি দেখছেন, আমার সহকর্মী বাপন সহ দেখাচ্ছে আপনাদের ছবিগুলো এবং প্রত্যেকটা চেনা মুখ নিশ্চয়ই আপনারা একে একে নোটিস করছেন। সৃজিত মুখোপাধ্যায় ঠিক এই মুহূর্তে পাস করছেন টেকনিশিয়ান স্টুডিওর সামনে থেকে, যে রাস্তাটি এগিয়ে চলেছে সেই রাস্তার দিকে কিন্তু তারা একে একে এগোচ্ছেন। ছবি দেখাচ্ছি আপনাদের। রাহুলের বিচারের দাবিতে আজ 4 এপ্রিল আজ কিন্তু টেকনিশিয়ান স্টুডিও থেকেই এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। সেখানে নাম করা কলাকুশলী থেকে আরম্ভ করে অভিনেতা অভিনেত্রীরা তারা রয়েছেন। আপনারা ছবি দেখছেন এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের এই সময় লাইভে সরাসরি সেই ছবি। রাহুলের মৃত্যু, রবিবারে যে মৃত্যুর ঘটনা ঘটে এবং সেই মৃত্যুর তদন্তকে কেন্দ্র করে নানান জল্পনা, নানান প্রশ্ন যেমন সামনে এসেছে এবং সব থেকে বড় যে প্রশ্ন সামনে এসেছে, ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স তাদেরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে আর্টিস্ট ফোরামের তরফ থেকে। কেন এই আইনি নোটিশ? কারণ এই ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স তাদের দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, সংশ্লিষ্ট প্রযোজক সংস্থার বিরুদ্ধে নানান দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগ উঠেছে এবং যে প্রশ্নগুলো সামনে এসেছে সেই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু আজ গোটা টলিউড ইন্ডাস্ট্রি নেমে এসেছে পথে। ছবি দেখছেন আমরা এগিয়ে চলেছি। আমরা দেখাবো আপনাদের আরো পরিষ্কার করে বেশ কিছু ছবি দেখানোর চেষ্টা করব। আমরাও সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছি একেবারে এই সময় লাইভে সেই ছবিগুলো আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। নাবো, হ্যাঁ, র্যালি এগিয়ে চলেছে, পদযাত্রাটি এগিয়ে চলেছে ধীরে ধীরে সামনের দিকে এবং আজ কিন্তু আমার আপনার মতন সাধারণ মানুষেরা এখানে নেই, এখানে কিন্তু গোটা ইন্ডাস্ট্রি রয়েছে। সেই ছবিগুলো আপনারা দেখছেন, ইন্ডাস্ট্রির প্রত্যেকটা চেনা মুখ তারা রয়েছেন এবং এই চেনা মুখেদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম তারা কিন্তু বারবার সোচ্চার হচ্ছিলেন। তারা বারবার বলছিলেন একটাই প্রশ্ন তাদের মনে, যে একটা ঘটনা ঘটে যাবে তারপরে কি মানুষের ঘুম ভাঙবে, একটার পর একটা ঘটনা ঘটার পরে কি মানুষের হুঁশ ফিরবে? ঠিক এই প্রশ্নটাই উঠে এসেছে সামনে। যারা হেঁটে চলেছেন আমরাও এগিয়ে চলেছি তাদের সঙ্গে, দেখাচ্ছি। আমার সহকর্মী রয়েছেন বাপন সহ আপনাদের সঙ্গে ছবি দেখাচ্ছে আপনাদের এবং এই মুহূর্তে আমি র্যালির মধ্যে প্রবেশ করেছি। ফলে অবশ্যই যেহেতু একটি শোকের মিছিল, শোক যাত্রা এবং যেমন আপনাদের বলছিলাম যে ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা, শোক তারা কেউই মেনে নিতে পারছেন না রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু এবং এই না মানা থেকে তারা কখনো বিশ্বাসই করতে পারছেন না যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে তাদেরকে এইভাবে পথে নামতে হবে। আজ 29শে মার্চে যে ঘটনা ঘটেছে রবিবার, তা নিয়ে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে নানান অভিযোগ, ক্ষোভ সব রয়েছে। সৃজিত মুখোপাধ্যায় রয়েছেন, মিছিলে অংশগ্রহণ করেছেন, হেঁটে চলেছেন, তারা এগিয়ে চলেছেন, আমরাও তাদের সঙ্গী এবং এই মুহূর্তে এই সময় লাইভে আপনাদের সেই ছবিগুলো একে একে দেখাচ্ছি। ঘটনাস্থলে যে সময় এই ঘটনা ঘটেছিল রবিবার, সেই সময় ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন আপনারা জানেন তাদের বয়ানে কিন্তু একের পর এক অসঙ্গতি ধরা পড়েছে এবং সব থেকে বড় প্রশ্ন, প্রযোজক সংস্থা তার প্রধান রীনা গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে এই সিরিয়ালের শুটিং এর সময় ভোলে বাবা পার করেগা, এই যে সিরিয়াল, এই সিরিয়ালটি শুটিং এর সময় কোনো সমুদ্রের দৃশ্যই নাকি ছিল না
এই প্রশ্ন সামনে এসেছে। এবং সব থেকে বড় কথা, যিনি মারা গেছেন তার উপর দায় চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠছে, রাহুলের উপরে এই ঘটনার দায় চাপানোর যে চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠছে, সেই অভিযোগের বিরুদ্ধে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক দায়িত্বজ্ঞানহীনতার যে অভিযোগ, সেই অভিযোগের বিরুদ্ধেই কিন্তু এগিয়ে চলেছেন তারা। আপনাদের আমি ছবি দেখাচ্ছি, প্রত্যেকেই শোকাহত, প্রত্যেকেই ক্ষুব্ধ, প্রযোজক সংস্থার বিরুদ্ধে প্রত্যেকেই সোচ্চার হচ্ছেন এবং তারা বলছেন এই ঘটনা এবার বন্ধ করতে হবে। সাময়িক উত্তেজনার পরিস্থিতিও তৈরি হচ্ছে, আপনাদের দেখাচ্ছি। সামনে একেবারে সামনে রয়েছেন অরিন্দম শীল, এগিয়ে চলেছেন এবং মোটামুটি ব্যারিকেড করে এগোনোর ব্যবস্থা করা হচ্ছে। রাস্তার প্রায় মাঝখানে রয়েছি আমরা, সকলে এগিয়ে চলেছেন। আপনারা দেখছেন অরিন্দম শীল রয়েছেন, একদম সামনে রয়েছেন অরিন্দম শীল এবং মাঝখানে আমরা দেখতে পাচ্ছিলাম সৃজিত মুখার্জি রয়েছেন। টলিউড ইন্ডাস্ট্রির যারা একেবারে প্রধান ব্যক্তিত্বরা, যারা অত্যন্ত পরিচিত মুখ, আমার আপনার প্রত্যেকের, যাদের আমরা প্রত্যেক দিন টিভির পর্দাতে দেখি, তারা প্রত্যেকেই কিন্তু রয়েছেন আজকে টলিউড ইন্ডাস্ট্রির, প্রত্যেকেই রয়েছেন। বেশিরভাগ কলাকুশলীরা তারা উপস্থিত হয়েছেন এখানে এবং সেই উপস্থিতি প্রমাণ করছে যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তাদের মনে যা যা প্রশ্ন আছে, যা যা সংশয় আছে এবং এই মৃত্যুর সঠিক তদন্ত, সঠিক বিচারের দাবি করছেন তারা। সেই সঠিক বিচারের দাবিতেই আজকে তারা পথে নেমেছেন। আপনাদের দেখাচ্ছি রাহুল বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5টা কাট আউট রয়েছে একদম সামনে। সেই 5টি কাট আউট হাতে তারা এগিয়ে চলেছেন, একেবারে নীরব মিছিল। এই মিছিল জাস্টিস ফর রাহুল নাম দেওয়া হয়েছে, কিন্তু সেই মিছিলে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্লোগান আমরা শুনতে পাইনি। তারা একটি নীরব মিছিল করে এগিয়ে চলেছেন। মিছিলের ছবি দেখাচ্ছি আপনাদের। যেমন আপনাদের বলছিলাম যে আজ বিকেলে একটি পদযাত্রা এবং পদসভার আয়োজন করা হয়েছে, র্যালির আয়োজন করা হয়েছে, সেই র্যালি কিন্তু এগিয়ে চলছে। টেকনিশিয়ান স্টুডিও থেকেই আপনাদেরকে আমি লাইভে বেশ কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম এবং সেই লাইভ আরো একবার আমরা শুরু করেছি আপনাদের দেখার সুবিধার্থে, যে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো গত 1 সপ্তাহ ধরে আপনারা টিভির পর্দাতে দেখছেন এবং সেই প্রশ্নগুলো যেমন এই চিত্রশিল্পী থেকে শুরু করে আমার আপনার প্রত্যেকের মনে উঠেছে, সাধারণ মানুষের মনে উঠেছে। তারা বলছেন যে আমরা সাধারণ মানুষ, আমাদের নিরাপত্তা সবার আগে প্রয়োজন। পাপিয়া অধিকারী তিনি একেবারে জোর গলায় সোচ্চার হয়ে তিনি বলেছেন। পাশাপাশি আপনাদের আরো একবার জানিয়ে দিই যে এই ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স, এই ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সকে আইনি নোটিশ পাঠানো হয়েছে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে। ইতিমধ্যে প্রিয়াঙ্কা সরকার, রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, তিনি থানায় গিয়েছিলেন, এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। ছবি দেখাচ্ছি আপনাদের, ছবিটা দেখলেই পরিষ্কার হবে যে আজকের এই যে র্যালি, এই যে মিছিল, এই মিছিল শুধুমাত্র কিন্তু শোক যাত্রার মিছিল নয়, প্রতিবাদের মিছিল। আরো একটা প্রতিবাদ শহর কলকাতার মুখে আমরা দেখতে পাচ্ছি। ছবি দেখছেন আপনারা, একেবারে পুরো ভাগে রয়েছেন টলিউড ইন্ডাস্ট্রির নাম করা ব্যক্তিত্বরা, তারা রয়েছেন এবং এই যে মিছিল বা র্যালি এগিয়ে চলেছে, সেই ছবি আপনারা দেখছেন। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন এবং তার পাশাপাশি তার মৃত্যু সঠিক তদন্ত, বিচার, সার্বিক নিরাপত্তা, এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে এই মুহূর্তের র্যালি এগিয়ে চলেছে। আমার সঙ্গে আপনারাও এগিয়ে চলছেন এবং আপনারাও দেখছেন সেই ছবি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। বহু সংখ্যক অভিনেতা অভিনেত্রী যারা রয়েছেন, কলাকুশলী রয়েছেন, শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী বললে ভুল হবে, কলাকুশলী যারা রয়েছেন, প্রযোজক যারা রয়েছেন, প্রত্যেকে এই মুহূর্তে এগিয়ে চলেছেন। তারা রাধা স্টুডিওর দিকে তারা এগিয়ে চলেছেন, একেবারে আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে এই পথ তারা পেরিয়ে যাচ্ছেন এবং আপনাদের যেমন বলছিলাম যে জাস্টিস ফর রাহুল এই বক্তব্য লেখা রয়েছে সেই কাট আউটগুলিতে, সেই কাট আউটগুলোও আপনারা দেখতে পাচ্ছেন। কাট আউট নিয়ে তারা এগিয়ে চলেছেন এবং আমি যতজনের সঙ্গে এর মধ্যে কথা বলেছি তারা প্রত্যেকেই শোকাহত, ক্ষুব্ধ, কান্নায় ভেঙে পড়েছেন। তারা কেউ রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে এত সহজে মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে শুধুমাত্র রাহুলের জন্য এইভাবে যে আর্টিস্ট ফোরামে আমাদেরকে আসতে হবে, সেটা তারা এখনো পর্যন্ত মেনে নিতে পারছেন না। ঘটনার প্রায় 1 সপ্তাহ গড়িয়ে গেল, গত রবিবারের ঘটনা, কিন্তু সেই গত রবিবারের পর থেকে নানান রকমের প্রশ্ন, নানান জল্পনা সামনে এসেছে এবং সেই প্রশ্নগুলোর পাশাপাশি নানান রকমের বাইনারি সেট করা হয়েছে বলে তারা অভিযোগ তুলছেন। 5 রকমের নাকি বাইনারি সেট করা হয়েছে, ঠিক এমনই প্রশ্ন উঠছে। এই প্রশ্নগুলোকে সামনে রেখেই এই প্রশ্নের সঠিক জবাবের জন্য, সঠিক তদন্তের জন্য, যাতে একেবারে রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত হয়, সঠিক বিচার পায়,
রাহুল বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই জন্যই কিন্তু আজকের এই পদযাত্রার আয়োজন করা হচ্ছে বলে জানা যাচ্ছে। ছবি দেখুন আপনারা, ছবির মাধ্যমেই কথা বলছি এবং ছবি আজকে দেখাচ্ছি যে একেবারে কালো মাথার শাড়ি বললে কম বলা হবে, ভিড়ে ভিড়াক্কার, গোটা টলিউড ইন্ডাস্ট্রি যেন নেমে এসছে পথে, সেই ছবি আপনারা দেখছেন। র্যালি এগিয়ে চলেছে এবং সামনে একটি ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে। দেখছেন এগিয়ে চলেছে সকলে, আমরাও এগিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি আপনাদের লাইভ এই মুহূর্তে সরাসরি। ছবির মাধ্যমে কথা বললাম। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে এই যে মিছিল, এই যে পদযাত্রার আয়োজন করা হয়েছে আজ, সেই মিছিল এগিয়ে চলেছে, আপনাদের দেখালাম সেই ছবি এবং সেই ছবির মাধ্যমে নিশ্চয়ই আপনাদের কাছে পরিষ্কার হলো যে ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা এবং নানান প্রশ্নের উত্তর, এই সব কিছুকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই পদযাত্রার আয়োজন করা হয়েছে এবং তারা রাহুলের মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানাচ্ছে। এতক্ষণ আমার সহকর্মী বাপন সাহের সঙ্গে আমি রনিপা ঘোষ ছিলাম আপনাদের সঙ্গে। এই সময় লাইভে যাবতীয় গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট জানতে হলে চোখ রাখতেই হবে এই সময় লাইভে।